একটা সামান্য লাইন দেখে কি করে চিনবেন যে কোনটা স্যামসুং এর অরিজিনাল চার্জার এবং কোনটা ডুপ্লিকেট চার্জার? সোনা মানে গোল্ড, আসল না নকল চিনবেন কিভাবে? অনেক সময় নামি দামি কোনো কোম্পানি জুতো কিনতে গিয়ে, এই যেমন ধরুন অ্যাডিডাসের কোনো জুতো কিনতে গিয়ে আমরা ভুল করে ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে ফেলি, যেটা আমরা বুঝতেও পারি না। তাহলে কোম্পানির অরিজিনাল জুতো এবং ডুপ্লিকেট জুতো আপনি চিনবেন কিভাবে? ডোন্ট ওয়ারি বন্ধু, খুবই সিম্পল কতগুলো ট্রিক বলে দিচ্ছি, যাতে নেক্সট টাইম থেকে এই প্রোডাক্ট গুলো দেখলেই আপনি চিনতে পেরে যান কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। নাম্বার 1, যদি আপনার কাছে স্যামসুং এর ফেক চার্জার থেকে থাকে তাহলে হয়তো আপনি ভাবছেন যে এতে কি বা এসে যায়, ফোন চার্জ তো হয়ে যাচ্ছে তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন বন্ধু, এর ফলে আপনার ফোনের অনেক প্রবলেম হতে পারে। ফেক চার্জার আপনার ফোনকে স্লো চার্জ করে থাকে এবং এগুলো তাড়াতাড়ি খারাপও হয়ে যায় এবং সেই সঙ্গে আপনার ফোনটিকেও খারাপ করে দেয়। তাই স্যামসুং এর চার্জার অরিজিনাল না ডুপ্লিকেট চিনবেন কিভাবে? খাতা পেন নিয়ে বসে পড়ুন, চট করে বলে দিচ্ছি। সবার আগে আপনাকে চার্জারের উপরে লেখা স্যামসুং নামটিকে চেক করতে হবে। ডুপ্লিকেট চার্জারে স্যামসুং নামটি সবসময় বোল্ড অক্ষরে লেখা থাকে, অনেকে এটাকেই অরিজিনাল ভাবে, কিন্তু না বন্ধু, অরিজিনাল চার্জারে স্যামসুং লেখাটি সবসময় লাইট অক্ষরে হয়। এবং শুধু এখানেই শেষ নয়, চার্জারের পিছন দিকে যে ইনফরমেশন গুলো লেখা থাকে ফেক চার্জারে, সেই লেখাগুলো বোল্ড অক্ষরে হয়ে থাকে, কিন্তু অরিজিনাল চার্জারে তার ইনফরমেশন গুলো লাইট অক্ষরে লেখা থাকে। এবং সেই সঙ্গে খেয়াল করবেন, ফেক চার্জারে এই ইনফরমেশন গুলোর মধ্যে মেড ইন চায়না লেখা থাকে এবং অরিজিনাল চার্জারে সেখানে মেড ইন ভিয়েতনাম লেখা থাকে। মানে বোঝাই যাচ্ছে প্রোডাক্ট যাই হোক না কেন, চায়না ওয়ালারা তার ডুপ্লিকেট ঠিক বানিয়ে দেবে। তাই বলি কি বন্ধু, এই চায়না ওয়ালো সে বাচ কে रहना রে বাবা, নাই তো পতা চলেগা কোন দিন আপনারও ডুপ্লিকেট বানিয়ে মার্কেটে চালিয়ে দিয়েছে। এবং নাম্বার 2, অনেক সময় জুতোর দোকানে দোকানদার নকল কোম্পানির জুতোকে নামি দামি কোম্পানির নাম দিয়ে বেশি দামে চালিয়ে দেয়। এই যেমন ধরুন আপনি কিনতে গিয়েছেন অ্যাডিডাসের জুতো কিংবা প্যারাগনের জুতো কিংবা বাটার জুতো, অথচ আপনি বুঝতেও পারলেন না যে সেটা অরিজিনাল না ডুপ্লিকেট। কিন্তু এই নকল জুতো চেনারও খুব সহজ উপায় আছে বন্ধু। যেমন দেখুন, অরিজিনাল অ্যাডিডাসের জুতোতে তার সোলকে এমন ভাবে চেটানো হয় যাতে তার গ্লু বাইরে থেকে দেখা না যায়, কিন্তু ডুপ্লিকেট জুতোতে সেই গ্লু গুলো বাইরে থেকেও দেখতে পাওয়া যায়, মানে তার ফিনিশিংটা ভালোভাবে করা থাকে না। এবং আরেকটি উপায় হলো ব্র্যান্ডিং। অ্যাডিডাসের জুতোতে 5টি আলাদা আলাদা জায়গায় এই অ্যাডিডাসের নাম এবং প্রোডাক্টটির নাম প্রিন্ট করা থাকে, কিন্তু ফেক প্রোডাক্টে এগুলো আপনি দেখতেই পাবেন না। এবং নাম্বার 3, অ্যাপেল এয়ারপডস। আপনি তো জানেনই অ্যাপেলের যে কোনো প্রোডাক্টের দামই অনেক বেশি, তাই অনেকে বেশি দাম দিয়ে কিনতে পারে না। তাই অনেকে চোরাই মার্কেট থেকে এই অ্যাপেলের প্রোডাক্ট কম দাম দিয়ে কিনে থাকে, কিন্তু লাস্টে দেখা যায় সেটা ডুপ্লিকেট প্রোডাক্ট। কম দামের চক্করে দোকানদার তার মাথা কেটে নিয়েছে। তাই আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধু, অ্যাপেলের এয়ারপডস অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনি দেখলেই চিনবেন কিভাবে? যেমন দেখুন, অ্যাপেলের এয়ারপডসে যে কেস থাকে সেটা অনেক হালকা হয়ে থাকে, কারণ সেটা একটা স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে বানানো থাকে। সেখানে ফেক এয়ারপড অনেক ভারী হয়। এবং সেকেন্ড ট্রিকটি হলো, অ্যাপেলের অরিজিনাল এয়ারপডস অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, কিন্তু ডুপ্লিকেট তাড়াতাড়ি চার্জ হয় না এবং এগুলোর ব্যাটারিও তাড়াতাড়ি ডাউন হয়ে যায়। আবার অনেক সময় তো ফেক প্রোডাক্ট পড়ে পড়েই ব্যাটারি ডাউন হয়ে যায়। এবং এছাড়াও যদি আপনি এয়ারপডস কখনো ক্লিন করতে যান, তাহলে অরিজিনাল হলে আপনি সেগুলোকে খুলে ক্লিন করতে পারবেন, কিন্তু ডুপ্লিকেট হলে আপনি সেটাকে খুলতে পারবেন না, বা খুলে ফেললেও আপনি সেটাকে লাগাতে পারবেন না। এবং নাম্বার 4, সোনার আংটি কেনার সময় আমরা অনেক সময় ভালো করে চেক করে দেখি না যে সেটা আসল না নকল। তাই খুব সহজ আপনাকে একটা ট্রিক বলে দিচ্ছি, যাতে আপনি নিজেই এটা বুঝে নিতে পারেন যে আপনার সোনাটি আসল না নকল। সবার আগে একটা টি প্লেটকে, মানে একটা চা খাওয়ার ডিশ নেবেন এবং সেটাকে উল্টো করে আংটিটাকে ঘষবেন। এরপরে ঘষলে পরে যদি ব্ল্যাক লাইন চলে আসে, তাহলে বস জানবেন সেটি নকল সোনা, এবং যদি গোল্ড লাইন আসে তাহলে জানবেন সেটি অরিজিনাল। এখানে আপনাকে বলে দিই বন্ধু, এই ট্রিকটা প্রায় 80% ক্ষেত্রে কাজ করে যায়। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, আজকের এই ট্রিকগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, আপনার মনের মানুষ শুভঙ্কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।